সবাইকে। আপনারা জানেন যে এখান থেকে আপনার এই যে পাথর এখান থেকে আপনার নিয়ে যাওয়া হয়েছে বা কেউ সংগ্রহ করে নিয়ে গেছেন, যেটাকে আমরা কেউ চুরি বলছি, লুট বলছি। তো এখন পর্যন্ত আমরা প্রায় ২৬ লক্ষ ঘনফুটের উপরে পাথর আমরা পেয়েছি, উদ্ধার এবং জব্দ করা হয়েছে। এর মধ্যে একটা জানেন যে আমরা ৩ দিনের একটা সময়সীমা দিয়েছিলাম, যেটা ইতিমধ্যে আজকে বিকাল ৫টায় শেষ হয়েছে। এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় ৬.৫ লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন, তারা এখানে পৌঁছে দিয়ে গেছেন। আর বাকি প্রায় আপনার ১৯ লক্ষর মতো পাথর আমাদের যৌথ বাহিনী, সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি। তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা। এই ২৬ লক্ষ ঘনফুট, প্রায় ২৬ লক্ষ পাথর যেটা রয়েছে, এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন ১১ লক্ষ ঘনফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি। আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে, এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরো ১ সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে। হয়তো ১ সপ্তাহ পরে মোটামুটি আমরা পুরোটাই প্রতিস্থাপন করতে পারবো। তো এই কাজে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা এবং হচ্ছে ট্রাক মালিক, শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন। কারণ প্রতিদিন এখানে ৫০০-তেরও বেশি শ্রমিক কাজ করছেন, ৪০০-র উপরে নৌকা কাজ করছে, এবং হচ্ছে আপনার এখানে যারা আছে আপনার কি বলে যে এই ট্রাক প্রায় ৩০০-তেরও অধিক কিন্তু ট্রাক, কারণ এই আপনারা জানেন যে পাথরগুলি অনেক ওজন। ফলে হচ্ছে কি ৩০০-তেরও অধিক ট্রাক কাজ করার পরও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছি না, কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে। তো আমরা আশা করছি যে হয়তো আর ১ সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রতিস্থাপন করতে পারবো। আর আজকের পরে যারা পাথর যদি কারো কাছে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো, এটা ইতিমধ্যে আমরা বলেছিলাম, এবং এটা আগামীকালকে হচ্ছে এটা আমাদের শুরু হবে। যদি কারো কাছে